2025 সালে ফেসবুকে যুক্ত হলো নতুন শর্ত, যে শর্তগুলো মানলে সবাই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের লং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো প্রথমেই ফেসবুকের যে শর্তগুলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তারপর আপনাদের সাথে এক এক করে সবগুলো বিষয় ক্লিয়ার করে দেব। প্রথমেই ফেসবুকে যে নতুন আপডেট সেটা হচ্ছে গিয়ে আপনি যে ভিডিওগুলো পোস্ট করছেন সেগুলোর দৈর্ঘ্য সর্বনিম্ন 15 সেকেন্ডের হতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি উপরে বাংলা করে দিয়েছি, আপনারা একটু পড়ে নেবেন। তারপর দ্বিতীয় নাম্বার যে শর্ত সেটা হচ্ছে কি কপিরাইট। 2025 সালের নিয়ম অনুযায়ী যদি আপনার অ্যাডমিন আইডি কিংবা পেজের মধ্যে কোনো প্রকার কপিরাইট ক্লেম কোনো ভিডিও থাকে তাহলে অবশ্যই আপনাকে সেগুলো ডিলিট করে দিতে হবে। আর নয়তো আপনি কখনোই এই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। 3 নম্বরের যে শর্ত সেটা হচ্ছে গিয়ে ব্র্যান্ডেড কন্টেন্ট। এমন কোনো ব্র্যান্ডকে আপনি আপনার ভিডিওর মাধ্যমে প্রমোশন করতে পারবেন না। যদি করেন তাহলে কখনোই আপনি এই ফেসবুক থেকে 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। অবশ্যই আপনাকে এগুলো থেকে বিরত থাকতে হবে। 4 নাম্বার যে শর্ত সেটা হচ্ছে গিয়ে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। মানে হচ্ছে গিয়ে আপনি ফেসবুকে কাজ করতেছেন অথচ আপনার ভাষা হচ্ছে কি অন্য কোনো দেশে, যে দেশে ফেসবুকটা মানে চালু নেই, মনিটাইজেশনটা অন নেই, তাহলে আপনি সেই ভাষায় যদি ফেসবুকে ভিডিও আপলোড করেন তাহলে কখনোই আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। অবশ্যই আপনাকে ভাষা সংযুক্ত করে ভিডিও পোস্ট করতে হবে এবং অবশ্যই যে দেশে ফেসবুকটা মানে অ্যাভেলেবল, যে দেশ থেকে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সে দেশ থেকে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন। 5 নম্বরে যে শর্ত ওরা দিয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনি কোনো প্রকার ক্রস পোস্ট করতে পারবেন না। আগে এরকম অনেকেই দেখেছি করেছে, যারা হচ্ছে একটা বড় পেজের সাথে আর একটা ছোট পেজের ভিডিও ক্রস পোস্ট করতো, কিন্তু 2025 সালের নিয়ম অনুযায়ী এখন আর এটা করা যাবে না। যদি এরকম কেউ করেন তাহলে আপনি কখনোই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। তারপরে যে শর্ত সেটা হচ্ছে গিয়ে বুস্টেড কন্টেন্ট। বুস্টের মাধ্যমে কোনো ভিডিও ভাইরাল করা যাবে না। যদি এরকম করেন তাহলে সেখান থেকেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। এগুলো থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে। তারপর যে শর্ত সেটা হচ্ছে গিয়ে আপনি একটা ভিডিও পোস্ট করেছেন এবং পোস্ট করার পর কিছুক্ষণ পর দেখলেন যে সেটাতে আপনার কোনো ভিউ হচ্ছে না, তারপর আপনি সেটা ডিলিট করে দিচ্ছেন। যদি এরকম কেউ করে থাকেন তাহলে কখনোই আপনি সেই পেজ কিংবা আইডি থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। অবশ্যই আপনাকে এগুলো থেকে দূরে থাকতে হবে এবং ফেসবুকে যে শর্তগুলো দেওয়া আছে সেগুলো মেনে কাজ করতে হবে। তারপর যে শর্ত সেটা হচ্ছে গিয়ে আপনার কোনো ভিডিওতে যদি অ্যাডস ডিসেবল করে দেওয়া হয় তাহলেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। সর্বশেষ যে শর্ত সেটা হলো গিয়ে অথেন্টিক এঙ্গেজমেন্ট। আপনাকে অবশ্যই অথেন্টিকভাবে, অর্গানিকভাবে এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে। কখনোই অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ দিয়ে এঙ্গেজমেন্ট তৈরি করা যাবে না। যদি করেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো মেনে কাজ করেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন।